আজ আমি আপনাদের ঝিঙে আলু পোস্ত বানিয়ে দেখাবো। ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে ঝিঙে আর আলু নিয়েছি। এইগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। আমি ঝিঙে আর আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 4-5টা কাঁচা লঙ্কা আর পোস্ত। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি জিরে আর শুকনো লঙ্কা। প্রথমে কড়াইতে দেব সর্ষের তেল। খুব কম উপকরণ দিয়ে এটা তৈরি হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার দেব শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেব। আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু নাড়িয়ে নিয়েছি, এরপর আলুর মধ্যে একটু নুন দিয়ে দেব। এবার ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ঝিঙেটা দিয়ে দেব। এবার ভেজে নেব। বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি, এরপর ঝিঙের থেকে জল বেরোতে শুরু করেছে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। ঢাকাটা দিয়ে দেব। এই সময় গ্যাসটা কিন্তু একদম কম আঁচে রাখতে হবে। ঝিঙে আলু সেদ্ধ হতে থাক, ততক্ষণে একটা মিক্সিং জারে পোস্তটা নিয়ে নিয়েছি। পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নেব। আমি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার ঢাকাটা খুলে আবার একটু নাড়িয়ে নেব। অনেকটাই জল বেরিয়েছে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকা দিয়ে দেব। আবারও আমি ঢাকাটা খুলে দেখে নেব। একটু নাড়িয়ে দেব। আর একটু হবে আলুটা, আরেকবার ঢাকা দিয়ে দেব। আবারও ঢাকাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেব। এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেব। এবার একটু নাড়িয়ে নেব। এরকম একটা পোস্ত রান্না থাকলে আর কিছুই লাগবে না, শুধু পোস্ত দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। খুব সুন্দর খেতে হয় এই গরমে। এরম একবার বানিয়ে দেখবেন, আর কিচ্ছু লাগবে না। আমার পোস্ত রান্না হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমি বেশি ফোটাবো না, বেশি ফোটালে পোস্তর যে সেন্টটা ওটা নষ্ট হয়ে যাবে। বন্ধ করে দিলাম গ্যাসটা। এবার আমি ঢেলে নেব। এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু মশলা দিইনি। এরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি ঢেলে নিয়েছি। প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন।